সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের রায় আজকে প্রায় 6 বছর পরে সিলেট আদালতে হয়েছে। এই রায়ে একজনকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন এবং চারজনকে খালাস দেখানো হয়েছে। এই ঐতিহাসিক রায়টিকে কেন্দ্র করে আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছিলাম সিলেটের যে কোর্টটি আছে, আদালতটি আছে, আদালতে আসামিদের স্বজন থেকে শুরু করে এখানকার যারা সিলেটের আপামর জনতা কিন্তু এখানে অপেক্ষমান ছিল, যেহেতু এটি দীর্ঘ একটি প্রক্রিয়ার মাধ্যমে এসেছে। প্রায় দীর্ঘ 6 বছর পরে এই চাঞ্চল্যকর মামলাটির রায় হয়েছে এবং এই মামলার রায়কে কেন্দ্র করে কিন্তু আমরা এখানে দেখেছি যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এখানে মোতায়েন করা হয়েছিল। আমরা যদি একটু বলতে চাই আপনাদেরকে, সিলেটের যে মুরারীচাঁদ এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। এছাড়াও এই রায়ে আরো 3জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং বাকি 4জনকে খালাস প্রদান করা হয়েছে। আজকে দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই রায় ঘোষণা করেন। রায়ে আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড এবং শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম রনি এবং অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে এবং 4জন আসামি আইনউদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল ও মাহফুজুর রহমানকে খালাস প্রদান করা হয়েছে। তবে এই রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী শাহ মুশাহিদ আলী বলেন, এই মামলায় আসামিদের বিরুদ্ধে কেউ সাক্ষী দেয়নি, ভিকটিমও আসামিদের শনাক্ত করেনি। অপরাধ প্রমাণ না হওয়া সত্ত্বেও কয়জনকে শাস্তি দেওয়া হয়েছে। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব, এমনটি আসলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী যারা। এর আগে সকালে কড়া নিরাপত্তায় 8 আসামিকে আদালতে হাজির করা হয়। এই সময় আসামিরা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা দর্শনকারী না, আমরা দর্শন করিনি, রাজনৈতিক গ্রুপিং এর কারণে আমাদের মামলার আসামি করা হয়েছে, ভিকটিমও আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি। আলোচিত এই মামলার রায় উপলক্ষে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে ভিড় করেন গণমাধ্যম কর্মীরা। সেই রাতেও যা ঘটেছিল, মামলার এজাহারের সূত্রে জানা গেছে 25 মার্চ সন্ধ্যায় স্বামীর সাথে প্রাইভেট কারে শাহপরান মাজারে বেড়াতে গিয়েছিলেন ওই তরুণী। ফেরার পথে টিলাগড় এলাকায় এমসি কলেজের প্রধান ফটকের সামনে গাড়ি থামিয়ে পার্শ্ববর্তী দোকানে প্রবেশ করেন স্বামী। এর সময় 5 থেকে 6 জন তরুণ এসে তাদের জিম্মি করে প্রাইভেট কার সহ বালুচর এলাকায় এমসি কলেজের ছাত্রাবাসে নিয়ে যায়। এরপর স্বামীকে মারধর করে বেঁধে রেখে ওই তরুণীকে ছাত্রাবাসের ভিতরে সংঘবদ্ধ দর্শন করা হয়। পরে স্বামীর টাকা পয়সা প্রাইভেট কার রেখে দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছিলাম ছাত্রাবাস থেকে বেরিয়ে এসে তরুণী স্বামী ঘটনাটি পুলিশকে জানান। তবে অভিযুক্তরা ছাত্রলীগের কর্মী হওয়া প্রথমে ছাত্রাবাসে প্রবেশ গড়িমসি করে পুলিশ এর সুযোগে ছাত্রাবাস থেকে পালিয়ে যায় দর্শকরা। এরপর রাতভর ছাত্রাবাসে অভিযান চালিয়ে বিভিন্ন কক্ষ থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ধর্ষিতার স্বামী বাদী হয়ে মহানগর পুলিশের শাহপুরান থানায় 6 জনের নাম উল্লেখ করে এবং 2জনকে অজ্ঞাতনামা করে মামলা প্রদান করেন। ঘটনার পর আসামিরা পালিয়ে গেলেও 3 দিনের মধ্যে 6 আসামি ও সন্দেহভাজন 2জনকে গ্রেফতার করে পুলিশ ও র্যাব। দীর্ঘদিনের একটি সিলেটবাসীর যে আক্ষেপ ছিল যে এই যে আলোচিত ঘটনাটি ঘটেছিল সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে, সেটি আসলে এটি একটি আলোচিত ঘটনা নয়, এটি সিলেটের যে এমসি কলেজের 100 বছরের এই প্রতিষ্ঠানকে আসলে কলুষিত করা হয়েছিল। এবং এরপর কিন্তু আমরা দেখেছিলাম যে পুরো সিলেট জুড়ে, পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু একটি দাবি উঠেছিল, দর্শক যারাই ছিল তাদের সর্বোচ্চ দাবি এবং সর্বোচ্চ শাস্তি দাবি করেছিলেন। তো এই ছিল সিলেটের আজকের দর্শন মামলার সর্বশেষ আপডেট।